আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বাংলাদেশ সময় যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আজ 23 জুন 25। অনেকে আমাকে সময় বলে দিতে বলেন, তারিখ বলে দিতে বলেন, মাঝে মাঝে ভুল করে ফেলি বা খেয়াল থাকে না। আমি দেখতে পাচ্ছি কে কোত্থেকে দেখছেন, আমাকে কমেন্ট করছেন। খুলনা থেকে আশিক, জামালপুর থেকে বেলাল, পশ্চিমবঙ্গ থেকে অনেকে দেখছেন, ভারত থেকে ইরানের খবর চান। দর্শক, আমি আপনাদেরকে প্রথমে শিরোনামটা জানিয়ে দিচ্ছি। এই পর্যন্ত দখলদার দেশটির ভেতরে ইরান যে আক্রমণ করেছে, কালকের আক্রমণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইরানের পারমাণবিক প্রকল্প যদি ধ্বংস হয়ে যায়, তার চেয়ে বড় ধ্বংস দখলদারদের করেছে ইরান, সেটি বলবো আজকে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে 40 থেকে 50,000 মার্কিন সেনার জীবন হুমকিতে এবং পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্র তার নাগরিকদেরকে হাই অ্যালার্ট, রেড অ্যালার্টে রেখেছে। খামেনি বললেন নেতানিয়াহু চাইলে নেতানিয়াহু বললেন খামেনি চাইলে যুদ্ধ বন্ধ হবে, অর্থাৎ সুর নরম করতে শুরু করলেন। পাশাপাশি দখলদার দেশটির ভেতর থেকে হাজারো মানুষ পালিয়ে যাচ্ছে, বিভিন্ন যে যার মতো পারছে পালিয়ে যাচ্ছে। পাশাপাশি ইরান আবারও খাইবার মিসাইলে তাণ্ডব চালালো দখলদার দেশের ভেতরে। চীন, রাশিয়া, তুরস্ক ইরানকে নিয়ে কি ভাবছে? দর্শক, এই খবরগুলোর সঙ্গে আরো অনেকগুলো বিশ্লেষণ থাকবে, আমি ধারাবাহিক যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, জি সজীব জিহান বগুড়া থেকে দেখছেন। বগুড়ার দই আমার খুব পছন্দের, আমি কিন্তু ছিলাম বগুড়াতে অনেকদিন। দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, দখলদারদের রিসার্চ সেন্টার অথবা বায়োলজিক্যাল, যেটাকে বলি আমরা বায়োলজিক্যাল যে সেন্টার, সেটি ধ্বংস বিষয়। আমি কি এর আগে লাইভে ওটা কিঞ্চিত বলেছিলাম আপনাদের। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ,